আমি ইতিমধ্যে অ্যাড করে দিয়েছি। এই যে 10 পর্যন্ত। আর সোহাগ ভাই আমাকে বলছিল 11 এ একটা ক্লাস নেয়। এইজন্য 9, 10 পর্যন্ত। আর হচ্ছে ব্যাচগুলো, হ্যাঁ? সবার এই ব্যাচগুলো আমি সব ব্রাঞ্চে ব্যাচগুলো এড করা আছে। এইগুলো আপনাকে হেডেক নিতে হবে না। এইবার হচ্ছে শুরুতে আপনার কাজ হচ্ছে স্টুডেন্ট প্যানেলে যে স্টুডেন্টকে ভর্তি করানো। সব ব্রাঞ্চকে বলছি। এই যে এখানে রেজিস্ট্রেশন আছে স্টুডেন্ট প্যানেল যে এই যে কর্নারে এই যে দেখেন রেজিস্ট্রেশনে আমি গেলে আমি অনলাইনে যে ফর্মটা পেয়েছিলাম 3টা ব্যাচিক একাডেমিক এবং প্যারেন্টস ইনফরমেশন সেই ফর্মটাই জাস্ট এখানে আমরা নাম দিব এই যে ফিমেল না ফিমেল এটা শুধুমাত্র রেড মার্ক যেটা এটা ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে যেমন এখানে লাস্ট নেম কিংবা মিডল নেম ম্যান্ডেটরি না ফার্স্ট নেমটা ম্যান্ডেটরি ঠিক এটাই এই ফোন নাম্বারটা হচ্ছে আপনারা যে এসএমএস টা পাবেন সেই এসএমএস এর জন্য এই ফোন নাম্বারটা ইউজ করবেন এখানে যে নাম্বারটা দিবেন এই নাম্বারে এসএমএস যাবে এবার সেকেন্ড পার্টে যে আমি একটু বলে নেই ওই এসএমএস নাম্বারটা আমরা আমাদের যে অ্যাডমিশন ফর্মে আমরা একটা নাম্বারের অপশন রেখেছি এসএমএস নাম্বার অর্থাৎ গার্ডিয়ানরা যে নাম্বারটা দিয়েছিল এসএমএস পাঠানোর জন্য এই নাম্বারটা আমরা এইখানে এসএমএস নাম্বারের জায়গায় দেব যেন হচ্ছে ওই নাম্বারে অটো এসএমএস গুলো গার্ডিয়ানরা পেয়ে যায় হ্যাঁ যে কোনো ধরনের ইভেন্টের নিউজ বা যে মেসেজটা আমরা পাঠাতে চাই না কেন ক্লিক করলে এক ক্লিকে গার্ডিয়ানরা ওই মেসেজটা পেয়ে যাবে আমি এই যে নাম্বারটা গেল প্রথম যেটা একাডেমিক বেসিকে ওইটা হচ্ছে ম্যান্ডেটরি একটা নাম্বার দিতেই হবে অর্থাৎ গার্জেনের ওই নাম্বারটা হবে ঠিক আছে যে নাম্বারটা ম্যান্ডেটরি দেওয়ার পরে এই নাম্বারটাতে এসএমএস চলে যাবে মানে ফিউচারে আর কি যদি গার্জেনকে দিতে চায় আর কি ধরেন আমি এই যে টেস্ট বেসে একটা রুল দিলাম এবার হচ্ছে দেখেন 3 নাম্বারটা প্যারেন্টস ইনফরমেশন এখানে ফাদার মাদারের নেম ফোন নাম্বার সবই আছে এইগুলো দিলেও চলে না দিলেও ভর্তি নিয়ে নেবে ঠিক আছে আমরা যদি শুরুতে এগুলো ছাড়াও ভর্তি করি যে আমি তো স্টুডেন্টের ছবিটা দেই নাই কিন্তু আমার দেখেন ছবি আছে এগুলো আমরা এক ক্লিকে সবগুলো ক্লাসের এই যে মাল্টিপল ইমেজ আপডেট এক ক্লিকে সবার মানে ছবি আপলোড করতে পারবো মাল্টিপল আপডেট মানে অন্য ইনফরমেশন এখান থেকে আপলোড করতে পারবো সমস্যা নেই শুরুতে যদি আপনার ভর্তি রাশ থাকে তাহলে এই 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 তিন থার্ড পার্ট না দিয়েও আপনি ভর্তি নিয়ে নিতে পারবেন ধরেন আমি এখানে একটা ভর্তি যদি এখানে সাবমিট করি ভর্তি হয়ে গেল আমি ভর্তি নিয়ে নিই এই যে সাকসেসফুলি একটা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবার যদি আমি চাই এখানে আমি চাইলে এসএমএস ও দিতে পারবো এই এসএমএস এর পার্টটা সেকেন্ড পার্ট আমি ওটা পরে আসি অর্থাৎ আমি একটা স্টুডেন্ট খুব সহজে এখান থেকে ভর্তি করে নিলাম এখন এই যে স্টুডেন্ট আমি ভর্তি করলাম ঠিক আছে এই স্টুডেন্টটাকে আমি আবার এখান থেকেই দেখতে পারবো এই যে এখানে প্লেতে আমি ভর্তি করেছি এই যে ব্যাচ দিয়েছি এই যে টেস্ট ব্যাচ মাত্র ভর্তি করেছি এই যে দেখেন মাত্র আমি এই স্টুডেন্টটা ভর্তি করেছি এই যে শফিকুল ইসলাম আপনি এইখান থেকেও চাইলে এটা ভিউটা দেখতে পারবেন অথবা আপনি চাইলে তাকে এডিট করতে পারবেন এখান থেকেই যে কোনো ইনফরমেশন আপনার এডিট করার প্রয়োজন হয় অথবা আপনি চাইলে ঠিক আছে ডিসকাউন্ট এইখান থেকে চাইলে তাকে ডিলিটও দিতে পারবেন কোন স্টুডেন্ট যদি আপনি ডিলিট করতে চান এখান থেকে চাইলে ডিলিট ক্লিক করলে ডিলিটও হয়ে যাবে এই যে স্টুডেন্টটা ভর্তি হলো স্টুডেন্ট ভর্তি করার সময় আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বলে রাখা ভালো আমরা কিন্তু এইটার কোনো স্টুডেন্ট আইডি দেই নাই এই যে দেখেন স্টুডেন্ট আইডিটা এটা আইডিটা কিন্তু অত তৈরি হয়েছে এখন আমাকে রুমেল ভাই বলছিল সবগুলো স্টুডেন্টের যখন আমরা রেজাল্ট পাবলিশ করব তখন তো ভিন্ন ভিন্ন স্টুডেন্টের আইডিতে তার একটা প্রিফিক্স থাকবে যেমন মিরপুর 10 এর হচ্ছে মিরপুর 10 মিরপুর 12 হচ্ছে মিরপুর 12 এরকম এই যে দেখেন এই যে এইখানে আলাদা আমি একটা অপশন করেছি এই যে এটা হচ্ছে এই যে এইটা এই যে দেখেন M12 এটা হচ্ছে মিরপুর 12 মেইন ব্রাঞ্চে ভর্তি করেছি এই জন্য M12 এখানে আমি যদি আপনারা যেগুলো প্রিফিক্স দেওয়া আছে তোমাদের রুমেল ভাই আমাকে দিয়েছে এই রুমে এই প্রিফিক্স দিয়ে রেজাল্টটা পাবলিশ হবে তাহলে আমরা একটা স্টুডেন্ট ভর্তির পার্টটা দেখলাম খুব সহজে এবার হচ্ছে আমি যদি এই স্টুডেন্টটার ফিস নেই একটা স্টুডেন্ট ভর্তি করার সাথে সাথে আমার সেকেন্ড কাজ হচ্ছে স্টুডেন্টের ফিস নেওয়া স্টুডেন্টের ফিস নেওয়ার জন্য আমাকে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে হয় স্টুডেন্টের নামটা লাগবে স্টুডেন্টের নেম অথবা স্টুডেন্টের আইডি এই যে এই আইডিটা ফিস ব্যতীত স্টুডেন্টের আইডি এটা দিয়ে আমি কয়েক জায়গা থেকে ফিসটা নিতে পারবো খুব সহজে আমি যদি এটা ফিসটা খুব অল্প সময় নিতে চাই আমি 10 সেকেন্ডে ফিসটা কালেক্ট করে দেখাতে পারবো কিভাবে একটা স্টুডেন্ট আসছে আমি এই যে কর্নারে দেখেন এখানে গেলাম এই যে কালেক্ট ফিসে গেলাম যাওয়ার পরে এই যে দেখেন এখানে অপশন আসছে আমি হয় স্টুডেন্টের আইডিটা দিব এখানে কপি করে অথবা স্টুডেন্টের নামের প্রথম দুই অক্ষর দিব যেমন এই স্টুডেন্ট ভর্তি করেছে আমি এসএইচ দিয়ে এই যে দেখেন এসএইচ এর যত নাম আসে সবগুলো চলে আসবে
সংক্ষেপে হলে আপনি হচ্ছে কি করবেন, স্টুডেন্টের আইডিটা দিবেন। তাহলে স্টুডেন্টের আমরা খুব সহজেই স্টুডেন্ট আইডিটা এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে সার্চ দিব। এই দেখেন সার্চ দেওয়ার পরে সাথে সাথে স্টুডেন্টের ফিসটা চলে আসছে আমার এখানে। আমি ধরেন এই ফিসটা নিব, কালেক্ট সিলেক্ট করলাম, এখানে হচ্ছে 10 টাকা এই ফিটা, হ্যাঁ অ্যামাউন্ট। আমি এটা ডেমো স্বরূপ দিয়েছি আর কি জানুয়ারি। এখন এই যে 10 টাকা দেখেন এখানে টোটাল অ্যামাউন্টটা 10 টাকা আসছে। আমি যদি এটা কোনো স্টুডেন্টকে কাউকে কেউ যদি কখনো ডিসকাউন্ট দেয়, ধরেন আমি তাকে 2 টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছি, দেখেন তাহলে তার ব্যালেন্স হয়ে গেছে 8 টাকা। এইবার কথা হচ্ছে অনেক সময় এমন হয় যে ডিসকাউন্ট আমি দিব না, কি করব আমি, এই যে 10 টাকা অনেকে আছে ফুল পেড করে না। ধরেন এই যে 10 টাকার মধ্যে অ্যামাউন্ট সে পেড করবে হচ্ছে 5 টাকা, এই যে 5 টাকা, ঠিক আছে। তাহলে দেখেন তার অ্যামাউন্ট হবে 5 টাকা। আর এই 5 টাকা কিন্তু ডিউ থাকবে পরের মাসে, আপনাকে চিন্তা করতে হবে না, এই মাসটা অটো ধরে রাখবে ডিউ হিসেবে। আপনি যখন এখানে সার্চ দিবেন, যেই মাসের ফিস কালেক্ট করবেন ওই মাস আর দেখাবে না, তারপরে জানুয়ারি মাসের ফিস কালেক্ট করলে পরে এখানে সার্চ দিলে জানুয়ারি আর দেখাবে না, দেখাবে। বাট যদি জানুয়ারিতে ডিউ থাকে তাহলে জানুয়ারিতে দেখাবে। আমি এটা যদি কালেক্ট করি, এই দেখেন আমার ফিসটা কালেক্ট হয়ে গেছে। এবার ফিস কালেক্ট হওয়ার পরে আমি চাইলে কালেক্ট ইনভয়েস প্রিন্ট করতে পারবো। ইনভয়েস কিন্তু আমি দুই ভাবে প্রিন্ট করতে পারবো। একটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান থার্মাল প্রিন্টারে প্রিন্ট করে, এই যে এটা অন করতে হবে। থার্মাল প্রিন্টার বলতে বুঝছেন কিনা আপনারা, সেটা হচ্ছে আমরা যদি সুপার শপে যাই, ছোট একটা প্রিন্ট কাগজ দেয়, আপনি এটাতেও সেভিং এর জন্য এটা অন করে রাখতে পারবেন, অথবা নরমাল প্রিন্ট করতে পারবেন। কালেক্ট প্রিন্ট ইনভয়েস, আমি যদি নরমাল একটা প্রিন্ট করি, দেখেন এই যে সাথে সাথে ইনভয়েসটা চলে আসছে। হ্যাঁ, এইখানে ইনভয়েসে এ টু জেড দেওয়া আছে, অর্থাৎ স্টুডেন্টের এই যে একটা ইনভয়েস নাম্বার দেওয়া আছে। সামওয়ান ওয়ান্ট টু জয়েন, ওকে আমি একটু জয়েন করে নিচ্ছি। হ্যাঁ, ইনভয়েস নাম্বার দেওয়া, এ টু জেড, এটা একটু দেখে নিয়ে, ঠিক আছে, কত টাকা পে করেছে, কত টাকা ডিউ আছে। এই যে দেখেন মাত্র পেইড অ্যামাউন্ট 5 টাকা, এই যে দেখেন ডিউ অ্যামাউন্ট, ওনাতে এটা এই মাসে ডিউ হয়েছে 5 টাকা, এই যে সেটাও এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, টোটাল পেড করেছে 5 টাকা। এইবার হচ্ছে আপনি চাইলে সেন্ড এসএমএস, আপনি তাকে এখান থেকে সেন্ড এসএমএস এ ক্লিক করলে এই গার্জিয়ানের কাছে এসএমএস চলে যাবে। এবার হচ্ছে এই যে আমি ফিস গুলো নিলাম, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিস রয়ে গেছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফি। ধরেন হঠাৎ করে আপনি আপনারা পিকনিকে যাবেন, কিংবা হঠাৎ করে কোনো এক্সট্রা ফি নেবেন, হঠাৎ করে একটা বই বিক্রি করছেন কিংবা কিছু একটা করছেন, এই যে দেখেন ফি নেম, এখানে ধরেন আমি পিকনিক ফি লিখলাম, তারপরে অ্যামাউন্ট দিলাম কথা 200 টাকা। এটাই যে আপনি সাথে সাথে কালেক্ট করতে পারবেন, এই যে কালেক্ট ফি, ফিসটা কালেক্ট হয়ে গেছে, আপনি এটার ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো ফি থাকলে আপনারা এই যে এখানে তো শুধুমাত্র অ্যাডমিশন ফি এবং মান্থলি ফিটা অ্যাসাইন করা থাকবে, কিন্তু ইনস্ট্যান্ট কোনো পেমেন্ট নিতে গেলে আপনি এখান থেকে নেবেন। এবার হচ্ছে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ পার্টে যাচ্ছি। আমরা যে ফিসটা কালেক্ট করলাম, এই ফিসটা রিপোর্ট গুলো আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, ফিসটার যদি আমি রিপোর্ট গুলো দেখতে চাই, এই যে অ্যাকাউন্টিং পার্টিতে আমি ছিলাম, ফিস কালেক্ট করলাম। এবার ফিস কালেক্টটা হচ্ছে আমি 2 জায়গাতে 3 জায়গাতে দেখাইছিলাম, একটু আগে বললাম যে 2-3 জায়গায় করতে পারবেন। প্রথমে আমি কর্নারে দেখাইছি, কর্নারে আমাদের সংক্ষিপ্ত কিছু পার্ট আছে। এই যে দেখেন কালেক্ট ফি, এখান থেকে ফিস কালেক্ট করতে পারবেন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন, চাইলে এখান থেকে স্টুডেন্ট ভর্তি করতে পারবেন, এগুলো একটু দেখে নিন। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, স্টাফ অ্যাটেন্ডেন্স, এটা আমার সংক্ষেপ বাটন। অথবা মেইন বাটনে যে যদি আমি ফিস কালেক্ট করি, তাহলে যে অ্যাকাউন্টিং পার্টে যেতে হবে, পার্টে যাওয়ার পরে হচ্ছে এই যে ফিস কালেক্ট, এখানে যে আপনাকে কি করতে হবে, স্টুডেন্ট আইডিটা দিতে হবে। আপনি চাইলে এখান থেকেও সেম পার্ট চলে আসতে পারবেন। এবার একটু আগে যখন ফিসটা কালেক্ট করলাম, এটা রিপোর্টটা দেখবো, অনেকগুলো রিপোর্ট আছে, এটা গুরুত্বপূর্ণ। একটা রিপোর্ট আমি যদি দেখাই, এই যে রিপোর্টে ক্লিক করলে এই যে দেখেন অনেকগুলো রিপোর্ট চলে আসে। তার মধ্যে এই রিসিপ্ট রিপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। কেন আমি সেটা একটু বলি। এই যে রিসিপ্ট রিপোর্টে আমি ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমি আজকের দিন সার্চ দিলাম। আজকের দিন না, আপনি চাইলে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর সার্চ দিতে পারবেন, সমস্যা নাই। ধরেন আমি মাত্র একটা ফিস কালেক্ট করছি, এই যে আমি সার্চ দিছি, এই যে দেখেন আমি দুইটা ফি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কালেক্ট করেছি। একটা হচ্ছে এই যে 5 টাকা একটা ফিস কালেক্ট করেছি, আর একটা হচ্ছে এই যে পিকনিক ফি নামে 200 টাকা একটা ফিস কালেক্ট করেছি। এইভাবে আপনার সারা দিনে যত ফিস আসবে, ধরেন 50 জন 100 জনের ফিস নিছেন, এগুলো সিঙ্গেল ইনভয়েসে দিতে পারবেন। অথবা এই যে প্রিন্টে ক্লিক করলেন, সারা দিনে 50টা ফিস নিছেন, আপনি এই যে প্রিন্টে ক্লিক করলেন, দেখেন এক পেজে সবগুলো ফিস এখানে চলে আসবে। এই যে কতগুলো ইনভয়েস হইছে,
কে নিয়েছে, কয়টার সময় নিয়েছে, ঠিক আছে, কত টাকা দিয়েছে, টোটাল সারাদিনের আজকে কালেকশনটা দেখতে পারবেন। আপনি চাইলে সারাদিন না, শুধু ওইখানে যত দিনের চার্জ দিবেন, 1 মাসের, 15 দিনের, 1 সপ্তাহের, ঠিক আছে, 1 বছরের টোটাল ফি কালেক্ট এখান থেকে পাবেন। তারপরে এখানে আরো কিছু বেশ কিছু জিনিস আছে, ইনকাম গুলো দেখতে পারবেন। রিপোর্ট গুলো একটু কাইন্ডলি দেখে নিন। আমি যদি আজকে ডেটের ইনকাম দেখাই, এই যে দেখেন আজকে ডেটের ইনকাম আমার দুইটা ইনকাম হয়েছে, একটা হচ্ছে 200 টাকা, একটা হচ্ছে 5 টাকা। আমরা এইখান থেকে বাকি আরো যে অনেকগুলো রিপোর্ট আছে, আপনারা এগুলো কাইন্ডলি একটু দেখে নিন। খুবই সহজ, এইভাবে রিপোর্ট গুলো দেখা যায়। ও আরেকটা জিনিস আমি একটু বলে গেছি, মানে আরেকটা জিনিস আমাকে একটু কাইন্ডলি গুরুত্বপূর্ণ এটা বলতে হবে, সেটা হচ্ছে ধরেন আমরা ফিস কালেক্ট করছি, কালেক্ট করতে যে কোনো ফিস আমি ভুলে কালেক্ট করে ফেলছি, এটা করতেই পারে। নতুন নতুন অনেকে করতে যে এই প্রবলেমটা ফেস করতে পারেন, যে আপনি ফিসটা কালেক্ট করতে যে ভুলে কালেক্ট করছেন, তখন সেটা হচ্ছে এই যে মডিফাই কালেক্ট ফিস। হ্যাঁ, এইখানে কোথায় আমি আরেকবার একটু যাই মেইন প্যানেল থেকে। এই যে আমি যেখানে ছিলাম অ্যাকাউন্টিং পার্টে, যে আমি ফিসে ছিলাম, এই যে এখান থেকে ফিস কালেক্ট করেছি, এই যে রিসিপ্ট রিপোর্ট, এই যে ফিস না, এখানে যে এই যে মডিফাই কালেক্ট ফি, এটা যে আমি আজকের ডেটটা সার্চ দিব, যে ধরেন আজকে আমি এই দুইটা ফি কালেক্ট করছি, এর মধ্যে একটা ফি আমি ভুলে কালেক্ট করে ফেলেছি। যদি আমি এই ফিটা ভুলে কালেক্ট করে ফেলি, তাহলে আমি ডিলিট করে ফেলবো। ডিলিট করে ফেললে এই 5 টাকা হচ্ছে তার মেইন ব্রাঞ্চ, অর্থাৎ যেখানে সে ছিল ওইখানে যে সে অ্যাড হবে, মানে অর্থাৎ ওই ফিসটা কালেক্ট করা হলো না। ধরেন আমি ডিলিট করে ফেললাম, এই দেখেন এই ফিসটা নাই। এবার হচ্ছে ওইখানে যে এটা ফিসটা আছে। এখন কথা হচ্ছে আমরা তো কোনো অ্যাকাউন্টস, কোনো ব্যক্তি চাইলে আমি একটা ফিস কালেক্ট করলাম, গার্জিয়ানকে কিন্তু আমি ইতিমধ্যে মানি রিসিপ্ট দিয়ে দিয়েছি। তারপরে সে যদি তার কোনো ব্যাড ইন্টেনশন থাকে যে আমি এই ফিসটা ডিলিট করে দিই, না, সে কোনো ব্যাড ইন্টেনশন এখানে কাজে লাগাতে পারবে না। কেন কাজে লাগাতে পারবে না? দেখেন আমি এই ফিসটা, এই যে মডিফাই কালেক্ট ফিসে যে ডিলিট করেছি, এই যে দেখেন ডিলিট রিসিপ্ট রিপোর্ট, এইখানে আবার একটা রিপোর্ট রয়ে গেছে। সে চাইলেও মানে এটা আর ডিলিট করতে পারবে না। ধরেন কোনো প্রতিষ্ঠান প্রধান চাইলেও যে কি অবস্থা, আমি এই রিপোর্ট গুলো দেখি, এই যে এখানে সার্চ দিলাম, এই যে দেখেন মাত্র আমি যেটা ডিলিট করেছি, এই যে 5 টাকা, সেটা এখানে এসে অ্যাড হয়ে রয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ব্যাখ্যা চাইতে পারে যে এই ফিসটা কেন ডিলিট করা হয়েছে, এবং যিনি কালেক্ট করেছেন তিনি ব্যাখ্যা দিতে পারেন যে আমার এইভাবে ভুলে কালেক্ট হয়েছিল, কিংবা XYZ এই জন্য আমি ডিলিট করেছি। এখানে আবার একটা জিনিস গুরুত্বপূর্ণ, সবগুলো রিপোর্টে কিন্তু একটা জিনিস রয়ে গেছে, এই যে কালেক্টেড বাই, কে এই ফিসটা কালেক্ট করছে। যদি অ্যাকাউন্টস কালেক্ট করে এখানে অ্যাকাউন্টস লেখা উঠবে, যদি মেইন যে ব্রাঞ্চের প্রধান অ্যাডমিন সে কালেক্ট করলে তার নামটা এখানে থাকবে। অর্থাৎ কে ফিসটা কালেক্ট করছে সেটাও গুরুত্বপূর্ণ। আমরা ফিসের পার্টের অনেক কিছুই ডিসকাস করলাম, ঠিক আছে। এই রিপোর্টগুলো আমি সবগুলো ডিসকাস করলাম না, কারণ রিপোর্টগুলোতেই আপনার যেখানে যেটা প্রয়োজন আপনি শুধু এগুলো দেখে নিতে পারবেন। রুমেল ভাই, ফিস পার্টে আর কোনো প্রশ্ন ভাই? আমি তো ক্লিয়ার আছি, কোনো সমস্যা নেই। আমার পরিচালক স্যারদের সাথে একটু কথা বলেন, স্যারদের প্রশ্ন থাকতে পারে। এখানে স্যারদের উদ্দেশ্যে আমাকে একজন দুইজন একটু প্রশ্ন করতে পারেন। সবাই প্রশ্ন করলে আমরা আসলে অনেক বেশি সময় লাগবে। আরেকটা বিষয় আমি গুরুত্বপূর্ণ বলে রাখি, আমার এইটার কিন্তু আলাদা ভিডিও করা আছে, সেই ভিডিও লিংকটা দিয়ে দিব, আলাদা দেখে নিতে পারবেন। হ্যাঁ স্যার, কেউ যদি প্রশ্ন করতে চান যে ফিস পার্টে, হ্যাঁ ফিস পার্টে যেটা আরেকটা প্রশ্ন হয়তো বা সবার তৈরি হইতো, ক্রিয়েট ফিসে যে কার কত ফিস, আমি ইতিমধ্যে সবগুলো ব্রাঞ্চে ফিস ক্রিয়েট করে দিয়েছি। মানে একটা স্টুডেন্ট আপনি 6 এ ভর্তি করেন আর 7 এ ভর্তি করেন, এখানে একটা কথা আছে, মেইন ব্রাঞ্চে ধরেন ক্লাস 6 এর বেতন হচ্ছে আপনার ধরেন 2000 টাকা মান্থলি ফি। আমি উদাহরণস্বরূপ বলছি, যদি অন্য কোনো ব্রাঞ্চে 2000 না 1500 থাকে, তাহলে সেটা আপনি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন। কিন্তু আমি সবার জন্য মেইন ব্রাঞ্চে যা এই ফিসটা সবার জন্য অ্যাসাইন করে দিয়েছি। স্যার মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, কথা বলবেন? হ্যাঁ সোহাগ ভাই, কিছু বলতে চাইলে অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই, আমি জানতে চাচ্ছি সেটা হলো আমার ব্রাঞ্চে যে ধরুন আছে ফেব্রুয়ারিতে এসে ভর্তি হয়েছে, মার্চ মাসে, তো জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিউ দেখাচ্ছে। আমি সেটা একসঙ্গে অ্যাডমিশন ফি জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ 3 মাসের বেতন দেখাচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অনেকগুলো ফি আমার ওখানে শো করতেছে, যেগুলো অ্যাডাইন করা ছিল। এখন এই অ্যাডাইন করা ফিগুলো যদি আমি একসঙ্গে, ধরেন আমি জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে দিলাম, সেটাকে ফুললি ডিসকাউন্ট করে দিতে হবে, 100% ডিসকাউন্ট যাবে। যেহেতু উনি মাসে ভর্তি হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি তো উনি পে করবে না,
এখন আমি এটা যখন করতে যাই, আমি যখন ডিসকাউন্ট ফুল ডিসকাউন্ট দিতে যাই 100%, তখন এটা একসঙ্গে নেয় না। মানে যে কোনো একটা ফি এর যেটা ডিসকাউন্ট দেওয়া হলো, হ্যাঁ ডিসকাউন্ট দিলাম ওই 3000 বা 500 এরকম একটা ফি ক্যারেক্টার হয়, অনলি 2000 মডিফাই বা এরকম একটা কিছু লেখা ওঠে যখন আমি এটা ডিসকাউন্ট দিতে যাই। আমি একটু বলি তাহলে ভাই, আমি বুঝতে পারছি কিনা আমি আপনার প্রবলেমটা। ধরেন আমি এই ফিটা 10 টাকা, আমি এটা 10 টাকায় ডিসকাউন্ট দিতে চাচ্ছি, 10 টাকা ডিসকাউন্ট নিচ্ছে। আর আপনি বলছেন যখন আমি একাধিক কালেক্ট করতেছি, মানে এইখানে যেমন এটার ফি হচ্ছে 2 টাকা, এটার ফি এটা হচ্ছে 10 টাকা, মানে তিনটা ফি একসাথে ডিসকাউন্ট নিচ্ছে না এরকম কিছু। এটা আমি আসলে এইভাবেই তো কখনো কাজ করি নাই। আমি একটা ফি 100% দেখেছি, টেস্ট করেছি। আপনি যেহেতু বললেন এটা আমি আজকে আমি এটা নিয়ে বসে আমি ঠিক করে দিচ্ছি ভাই, যে সবগুলো আপনি একসাথে 100% ডিসকাউন্ট দিতে পারবেন। আমি মিটিংটা শেষে বলি, আমি লিখে রাখতেছি, যদি তিনটা ফি আমি টোটালি যদি 100% ডিসকাউন্ট না দিতে পারি, তাহলে যদি এটা বাক্স থাকে আমি এটা লিখে রাখতেছি। আমি আশা করব আজকের মধ্যে হয়তো এটা সলভ করে দিব। এখন যেটা করা আছে একটা ফি এর 100% আমি টেস্ট করেছি। আমি দেখছি আমি 100% একটা নেব দিচ্ছি। জি একটা হলে একটা যদি হয় 100% নেয়, আর একটা হলে বাকিগুলো 100% দিতে চায় না, তো আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু একটা হয় বাকিগুলো হয়ে যাবে। আমি একটু আমি আরেকটু বলছি, সেটা হলো ধরেন আমার অনেক সময় আমি ধরেন কি কয় ডেইলি ইনকাম যে মেমো রিসিভ করি, আমার মেমো কাটি, এই মেমো থেকে আমি যখন সফটওয়্যারে পোস্টিং দিতে যাই আমাকে মানে সবুজ লেখা ওঠে যে সাকসেসফুল, পেজ সাকসেসফুল দেখায়, কিন্তু পরে যখন আমি ওইটা আবার চেক করে যাই রিপোর্টে যখন দেখি, হ্যাঁ তখন আবার দেখা যায় যে ওই যেগুলো ডিসকাউন্ট সহ যেগুলো ছিল ওগুলো ওখানে আবার শো করে না, মানে পেজ হয়নি। আবার যখন আমি ঢুকি আমার পিছনের যতগুলো মানে পেমেন্ট ছিল সবগুলো শো করে, কিন্তু অথচ আমি যখন রিসিভ করছি তখন কিন্তু আমাদের সাকসেসফুল দেখাইছে। তাহলে ভাই এই মিটিংটা শেষে আপনি এই সেকেন্ড যেটা করলেন এটা আমার একটু বুঝে নিতে হবে আপনার কাছে। এই মিটিংটা শেষে আমি আপনার সাথে পার্সোনাল একটা মিটিং করব। মিটিং করে এখানে কিছু থাকে আমি আপনাকে এটা সলভ করে দেব। যেহেতু আপনি সফটওয়্যারটা ইউজ করতেছেন আর বাকি কেউ ইউজ করতেছে না, সুতরাং আপনি কিছু বাগস পাইতে পারেন। এই যে আপনি দুইটা বাগস পাইছেন, এর মধ্যে আমাকে 100% যেটা এটা আমি ওকে করে দিয়েছি। বাকি যে এটা সহ 100% নিচ্ছে না আমি এটা দেখছি। আর সেকেন্ড যেটা বললেন এটা আমি যেহেতু একটু বুঝে নিতে হবে, আমি সলভ করে দিতে পারবো, সমস্যা নেই। আমাকে একটু টাইম নিয়ে মিটিংটার পরে আপনার সাথে 5টা মিনিট বসবো, কেমন? ঠিক আছে। আরেকটা বিষয় আছে, সেটাও আমি এই বিষয়ে রিলেটেড কিনা, ধরেন আমরা যে বিভিন্ন আমরা যে স্টুডেন্টের কাছ থেকে বিভিন্ন সময় হঠাৎ করে কোনো বিষয় একটা যদি ইনকাম দেয় সেখান থেকে নেওয়ার একটা অপশন আছে। যে স্টুডেন্ট গুলো আমাদের অ্যাডমিটেড আছে, সেই বাচ্চাদের কাছে পিকনিক কোন বা আদার্স যে কোনো কিছু চাইলে ওখানে নেওয়ার একটা অপশন আছে। কিন্তু যে স্টুডেন্ট গুলো অ্যাডমিশন না বা অন্য কোনো কাউকে আমি একটা দুটো বই বিক্রি করলাম, ধরেন হয়তো আমরা 2-5টা বই আমরা পার্সেল করলাম, সেই পার্সেলের যে ইনকামটা সেটা আমি কিভাবে নেব? আরেকটা হলো, হ্যাঁ আমাদের এরকম হয়, আমি সেটা বলতেছি, যেটা হচ্ছে আরেকটা হলো ধরেন আমরা প্রত্যেক ব্রাঞ্চ থেকে একটা মাসিক চার্জ বা ব্রাঞ্চ চার্জ যেটা নেই, এখন এটাও আমার হেড অফিসের একটা ইনকাম, মান্থলি ইনকাম, ডেইলি ইনকাম, কিন্তু এইটা আমি কিভাবে আপনার সফটওয়্যারের মাধ্যমে নিতে পারি বা কি অপশন করা যেতে পারে? সেটা আমাদের ইতিমধ্যে করা আছে। আমি সেটা আপনাকে এই পার্টটার পরে সেকেন্ড পার্টে দেখাই দেব, যেহেতু সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার কাজ আমাদের সেই অফিস অ্যাকাউন্টে সেই পার্টটা করা আছে ভাই। হ্যাঁ আমি সেটা দেখাই দেব। সোহাগ স্যার যেহেতু এখানে সোহাগ ভাই এটা ইউজ করতেছে বেশ কিছুদিন, মানে সোহাগ ভাই মানে কিছু বাক্স পেয়েছে, দুইটা বাক্সের কথা বললো, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এই দুইটা সলভ করে দিচ্ছি। তাছাড়া অ্যাকাউন্টিং পার্টে আশা করি তার আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, যেহেতু আমি ফিসটা ক্রিয়েট করে দিয়েছি এবং বাকিদের কাজ হচ্ছে শুধুমাত্র ফিস কালেক্ট করা। কালেক্টের জন্য হচ্ছে স্টুডেন্টের আইডি দিবে, ফিস কালেক্ট করবে আর হচ্ছে রিপোর্ট গুলো নেবে, এটা হচ্ছে বাকিদের কাজ। এখন এই পার্টটার পরে
আমরা যদি প্রথমে স্টুডেন্ট ভর্তির পার্টে ছিলাম, আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছি এখান থেকে খুব সহজেই। স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পরে আমরা সেকেন্ড পার্টে হচ্ছে ফিস কালেক্টে গেলাম। ফিস কালেক্টের পরে আমরা থার্ড পার্টে যাব হচ্ছে অ্যাটেন্ডেন্স পার্ট। আমরা প্রয়োজনে আমরা 12:44 তো এই মিটিংটা 1 ঘন্টা করা যাবে, না হলে আবার কাইটা আবার করতে হবে। গুগল মিটে তো লিমিট 1 ঘন্টা, আমি 11:55 দিয়েছিলাম। অ্যাটেন্ডেন্স পার্টে যদি আমরা যাই, এই যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, এইখান থেকে খুব সহজে কেউ চাইলে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সটা নিতে পারবে, অথবা এই যে দেখেন একটা স্টুডেন্ট আমি এখানে ভর্তি করেছি, স্টুডেন্টটাকে আমি প্রেজেন্ট দিব না অ্যাবসেন্ট দিব না লেট দিব। হ্যাঁ, ধরেন আমি প্রেজেন্ট দিলাম, প্রেজেন্ট দেওয়ার সাথে সাথে এই যে সেন্ড এসএমএস ক্লিক করলে স্টুডেন্টের সাথে সাথে এসএমএস চলে যাবে। এটা ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মাধ্যমে অথবা আরএফআইডি কার্ডের মাধ্যমে নিতে পারবে অ্যাটেন্ডেন্সটা। আর অ্যাটেন্ডেন্সের পরে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেটা আমরা একটু ব্রিফলি ডিসকাস করি। সেটা হচ্ছে এসএমএস পার্ট। অ্যাকাউন্টিং নোটিশ, এই যে এসএমএস পার্ট। এসএমএস পার্টে আমাদের অনেকগুলো কাজ, মানে আমরা এটা একটা ভাইটাল পয়েন্ট। যদি কেউ সিঙ্গেল এসএমএস পাঠাতে চায়, এখানে একটা ক্যাম্পেইনের নাম লিখবে, ঠিক আছে, জাস্ট একটা কিছু লিখলো, এখানে তার গেটওয়েটা অ্যাড হবে প্রত্যেকের জন্য আলাদা যদি করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে প্রেজেন্ট লেট অ্যাবসেন্ট না সেই টেমপ্লেট না দিলেও চলবে, এখানে বডিটা লিখবে। এই যে সিলেক্ট রোল কাকে পাঠাবে, স্টুডেন্ট, গার্ডিয়ান, স্টাফ, টিচার। হ্যাঁ, এইখানে স্টুডেন্ট আমি একটু একটা জিনিস ক্লিয়ার করে রাখি, আমরা যে প্রথম স্টুডেন্টের ভর্তি করতে যে একটা ম্যান্ডেটরি নাম্বার দিছিলাম, সেটা আমরা এই স্টুডেন্টকে রেখেছি। হ্যাঁ, আপনি গার্ডিয়ানকে পাঠালেও এখানে ওই নাম্বারটা স্টুডেন্টের। তারপরে হচ্ছে আপনি কোন স্পেসিফিক স্টুডেন্টকে পাঠাতে চাইলে এখান থেকে পাঠাতে পারবেন। যদি আমরা গ্রুপ এসএমএস পাঠাতে চাই, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। গ্রুপ অর্থাৎ অনেকগুলোকে একসাথে পাঠাবো। এই যে গ্রুপ, দেখেন এই যে গ্রুপ কাকে আর ক্লাস কাকে আমি দুইটা জিনিস ভিন্ন করে দেই। গ্রুপ হচ্ছে গ্রুপ বললে আমার এখানে রোল চলে আসবে, টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান, স্টাফ। এখানে চাইলে স্টুডেন্টকে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানে যত স্টুডেন্ট আছে সবার কাছে এক ক্লিকে এসএমএসটা চলে যাবে। এই যে স্টুডেন্ট মানে সব স্টুডেন্ট গ্রুপে। যে আর যদি সিঙ্গেল কোন একটা ক্লাসকে পাঠাতে চাই, এই যে ক্লাসকে ক্লিক করতে হবে। ক্লাসে ক্লিক করার পরে এই যে সিলেক্ট ক্লাস, কোন ক্লাসে আমি এসএমএসটা পাঠাবো। ধরেন আমি প্লেকে পাঠাবো, এইবার প্লেটা চলে আসছে। আমি যখন আগে গ্রুপে ছিলাম, গ্রুপে আপনি চাইলে সবাইকে, যেমন গ্রুপে হচ্ছে আমি সকল গার্জিয়ানকে দিতে চাচ্ছি, দিলাম স্টুডেন্ট, তারপরে টিচার, আমি সবাইকে দিতে চাচ্ছি। এই যে তিনজনকে সিলেক্ট করলাম, এইবার হচ্ছে এই যে এসএমএস বডি আমি যেটা লিখব সবার কাছে এক ক্লিকে এসএমএসটা চলে যাবে। তাহলে আমাদের এখানে আরো একটা অপশন আছে ডাইনামিক এসএমএস, এইটার পার্ট আলাদা। এটা আসলে আমার আলাদা একটা ভিডিও করা আছে, আমি সেটা দিব আর কি। এখানে ফাইল আপলোড করে দিতে হয় আর কি, একটু মানে বোঝার জন্য আলাদা আমার একটা ভিডিও দেখতে হবে। আমরা তাহলে এসএমএস পার্টটা দেখলাম যে আমি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল এসএমএস এখান থেকে পাঠাতে পারবো, গ্রুপ এসএমএস চাইলে আমি পুরো প্রতিষ্ঠানকে পাঠাতে পারবো, মানে সকল গার্জিয়ানকে পাঠাতে পারবো, কিংবা কোনো একটা নির্দিষ্ট ক্লাসকে পাঠাতে পারবো। অর্থাৎ আমরা এই পার্টটা, রুমের ভাই এই পার্টে কোনো প্রশ্ন আছে ভাই? না ভাই, আমি এটা ইউজ করতেছি, সুন্দরভাবে ইউজ হচ্ছে, সমস্যা নেই। তাহলে আমার এই পার্টের যে ভিডিও আছে, আমি আপনার গ্রুপে ভিডিওটা দিয়ে দিলে বাকি স্যার যারা আছে তাদের জন্য সহজ হয়ে যাবে, রাইট? কারণ এখন যে আমি একসাথে বলে যাচ্ছি অনেকের মাথায় থাকবে না, এটা স্বাভাবিক। আমি এখন আমি সব ব্রাঞ্চকে নিয়ে মিটিং এর মধ্যে আছি। আমরা এই 3-4টা পার্ট আগে কাজ করি। প্রথম কথা হচ্ছে আমরা স্টুডেন্টটা ভর্তি করি, স্টুডেন্টটা ভর্তি করার পর হচ্ছে ফিসটা কালেক্ট করি, ফিসটা কালেক্ট করার সাথে আমরা অ্যাটেন্ডেন্সটা নেই, সাথে এসএমএসটা দিই। হ্যাঁ, মানে এই কয়েকটা কাজ আমরা শুরুতে করি, তাহলে আমরা জিনিসটা বুঝে যাব। এর মধ্যে আরো একটা কাজ গুরুত্বপূর্ণ রয়ে যাচ্ছে মিটিং যেহেতু শেষের দিকে, যে সেটা হচ্ছে আপনি গ্রুপে একটা জিনিস অ্যানাউন্স করছেন, সেটা হচ্ছে রেজাল্ট, যে কম্বাইন একটা রেজাল্ট আপনারা দিতে চাচ্ছেন, যে সবাই তার প্যানেল থেকে রেজাল্ট অ্যাড করবে। সেটা হচ্ছে মেইন প্যানেলে ফিউচার ক্যান্ডিডেট, এই যে মেইন প্যানেল, এইখানে যে সেটা শো করবে। যেমন এই যে স্কলারশিপ রেজাল্ট আপনারা ইতিমধ্যে দিয়েছেন, এই যে আমি রেজাল্টটা যদি শো করি, হ্যাঁ এই যে আপনারা এই রেজাল্টটা ইতিমধ্যে স্কলারশিপের রেজাল্টটা দিয়েছিলেন। এই যে ভাইয়া এই রেজাল্টটা দিয়েছিলেন, ঠিক এইরকমই রেজাল্ট পাবলিশ হবে। এটা হচ্ছে রেজাল্ট পার্টটা। আপনারা আগে এই পার্টগুলো কাজ করেন,
তারপরে আমরা রেজাল্ট পার্টে যাই। কেন আমি আসলে রেজাল্ট পার্টটা আলাদা ভেঙে কাজ করতেছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্য করে। আমার এখানে এক্সামিনেশন পার্ট আছে, সেটা আমি এখন ইনঅ্যাক্টিভ করে রাখছি। কারণ হচ্ছে যেহেতু আপনাদেরকে আচ্ছা, সবগুলো ব্যাকগ্রাউন্ড ব্রাঞ্চ প্লিজ। একসাথে রেজাল্ট পাবলিশ হবে, আমি সেই কাজটা করতেছি। আমি এখানে ফিনিশ করে এখানে আপলোড দেইনি, হয়তো ভাই আমার আরো কয়েকদিন লাগবে। আপনারা বাকি কাজগুলো করেন, আমি এর মধ্যে মিটিং আমি করতে রেজাল্টটা আসছি, আপলোড নিয়েছেন দিয়ে কি দিতে করে? পারবো। নিয়েছেন কি করে? হ্যাঁ রুমেল ভাই, আর কারো কোনো প্রশ্ন? আমি আপাতত মানে এইগুলো নিয়ে আলোচনা করলাম আর কি। আর বাকি যেগুলো এখানে আছে ভাই ওই রুটিন, যে স্টাডি ম্যাটেরিয়াল, কালচার কার্ড অফ ডিগ্রি জেনারেট। থেকে সম্ভবত অনেক স্যার প্রশ্ন করতে যাচ্ছে। জি নিঃসন্দেহে স্যার। ও এসএমএস টা কিনবো কিভাবে না? হ্যাঁ এসএমএস টা হচ্ছে আমরা আসলে এসএমএস এর জন্য রুমেল ভাই যেমন বললো যে আমি এসএমএস দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ ভাইয়াকে আমরা একটা এসএমএস এর প্যানেল দিয়েছি। আপনার এখানে 20টা প্রতিষ্ঠান আছে, যদি কোনো প্রতিষ্ঠান এসএমএস ইউজ করতে চায় আমাকে নক দিবে কিংবা রুমেল ভাইকে নক দিবে, ঠিক আছে। কিছু এসএমএস এর জন্য আলাদা ডকুমেন্টস আছে, ঠিক আছে। ওই ডকুমেন্টস গুলো আপনারা প্রোভাইড করলে আমরা আপনাদেরকে এসএমএস এর একটা প্যানেল দিয়ে দিব। এটা আপনার প্যানেলে অ্যাড করে দিব, তখন আপনি আপনার প্যানেল থেকে এসএমএস ইউজ করতে পারবেন। এই যে ফিউচার গাইডের মেইন ব্রাঞ্চে এসএমএস পাঠাতে পারে, কিন্তু অন্য কোনো ব্রাঞ্চে এখন চাইলেও এসএমএস পাঠাতে পারবে না, কারণ সেগুলোতে কানেক্ট করা নাই। যার যার এসএমএস লাগবে একটু কাইন্ডলি রুমেল ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। রুমেল ভাই আমাকে নক দিলে আমি তার প্যানেলে এসএমএস টা অ্যাড করে দিব। শফিক ভাই, এখন যেহেতু আমাদের আইটি সেকশনটা দেখছেন, সেই ক্ষেত্রে আমাদের ফিউচার ক্যারিয়ার একাডেমি প্রত্যেকটা ব্রাঞ্চ আইটি সেকশনের যে প্রবলেম হোক আপনাকে নক দিতে পারবে। যেহেতু হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপ করে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আপনাকে নক দিয়ে সেখান থেকে আপনি প্রবলেমটা সলভ করে দেবেন। যাদের যাদের এসএমএস প্যানেল লাগবে, এসএমএস প্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই আপনাকে ওই যে ইনফরমেশন দিলে আপনি ওই অনুযায়ী প্যানেলটা রেডি করে দিয়েন আর কি। হ্যাঁ, দ্রুত। তবে আপনি শফিক ভাই, আমি একটু বলি, আপনি সব ব্রাঞ্চেরই এসএমএস প্যানেল রেডি করে ফেলেন, কারণ ঠিক কয়েকদিন পরেই যখন আমাদের ক্যাম্পেইন শুরু হবে, আমাদের স্কলারশিপ এক্সামের ক্যাম্পেইন শুরু হবে, তখন সবারই এসএমএস প্যানেলটা লাগবে, সবাই এসএমএস প্যানেল ইউজ করবে। তো এখন ওই সময় ধরে গ্রুপে ভাই কি কি ডকুমেন্ট লাগবে আমি দিয়ে দিচ্ছি এসএমএস প্যানেলের জন্য। যিনি ডকুমেন্ট সাবমিট করবেন তাকে আমি সাথে সাথে এসএমএস প্যানেলটা দিয়ে দিব। কেমন? হ্যাঁ, গুড, ভেরি গুড। এটা আপনি করে দেন। তো সবাই তাহলে এসএমএস প্যানেলটা সবার রেডি হয়ে যায়, যেন ইজিলি সবাই এসএমএস দিতে পারে। এবং যখন একটা ফিস কালেক্ট করবে, গার্ডিয়ানের ফোনে যেন সাথে সাথে মেসেজ চলে যায়। তারপরে হচ্ছে স্টুডেন্ট, টিচাররা যখন ক্লাসে প্রেজেন্ট নেবে, হ্যাঁ, অ্যাবসেন্ট প্রেজেন্ট নেবে, ইনস্ট্যান্ট যেন টিচাররা কি করে ওই মোবাইল থেকেই প্রেজেন্টটা নিয়ে নিতে পারে, নিয়ে অথবা ওই ইয়ের মাধ্যমে আরএফআইডি কার্ডের মাধ্যমে আপনার ওই যে ডিভাইসের মাধ্যমে প্রেজেন্ট হলে অ্যাবসেন্ট থাকলে যেন ইনস্ট্যান্ট গার্ডিয়ানের ফোনে মেসেজটা চলে যেতে পারে। ও এটা হচ্ছে আরেকটু আমি এসএমএস পার্টে যে এটা একটু বাকি পড়ে গেছে। এই যে এসএমএস পার্টে যে আমরা তো শুধুমাত্র সেন্ড এসএমএস এ ক্লিক করেছিলাম, হ্যাঁ। এসএমএস পার্টে আমাদের আরো একটা জিনিস আছে, এই দেখেন অটো অ্যাটেন্ডেন্স এসএমএস সেটিং। হ্যাঁ অটো, এই যে এখানে হচ্ছে আপনি ধরেন প্রেজেন্টে কি এসএমএস যাবে, লেটে কি, অ্যাবসেন্টে কি, অ্যাডমিশনে কি। ধরেন একটা ভর্তি নিলেন অ্যাডমিশন, এই যে আমি ক্লিক করলাম অ্যাডমিশন, অ্যাডমিশনে কি এসএমএস যাবে, এই যে এটা যদি আমি সেট করে রাখি এবং এই যে দেখেন এটা যদি অ্যাক্টিভ করে রাখি, এসএমএস কিনলে সাথে সাথে অ্যাটেন্ডেন্স নেওয়ার সাথে সাথে মানে এসএমএস গুলো চলে যাবে, অ্যাডমিশনের সাথে সাথে এসএমএস গুলো চলে যাবে। অটো এসএমএস সেন্ডিং এসএমএস অপশন আছে আমাদের। আচ্ছা, এখানে ওই যে আমার পটুয়াখালী শাখার রাহিমা ম্যাডাম, শুনতে পাচ্ছেন আপনি? একটু রুমেন ভাই, এক মিনিট ভাই, আমি একটু এই যে বলে দিই, গুরুত্বপূর্ণ এই জন্যই 12:52 বাজে, এগুলোতে যেহেতু 1 ঘন্টা লিমিটেশন দেওয়া, হয়তো বা 3 মিনিটের মধ্যে মিটিংটা শেষ হবে। আমি কি আবার আপনাকে আরেকটা লিংক শেয়ার করব নাকি 3 মিনিটে আমরা মিটিংটা শেষ করব? প্রাইমারি যে আলোচনাগুলো আপনি তো করেছেনই, সেই রিলেটেড আপনি যদি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেন তাহলে সবাই ইউজ করতে থাকলো। এরপরে প্রয়োজনে আমরা আরেকদিন একটা মিটিং এ বসলাম যদি কারো প্রবলেম হয়। এছাড়াও ইনস্ট্যান্ট যাদেরই যা প্রবলেম হোক না কেন, ইনস্ট্যান্ট গ্রুপে জানাইতে পারবে সফটওয়্যার ইউজ করতে গেলে। গ্রুপে দিলে আমি সাথে সাথে অ্যাকশন নিব। যেহেতু গ্রুপ করা আছে আপনি ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে নেবেন। আর আমার একটা ব্রাঞ্চের যে অ্যাসিস্ট্যান্ট আছে যিনি রাহিমা ম্যাডাম, সে সম্ভবত ইউজ করতে কি কি প্রবলেম হচ্ছিল তার,
আমাকে বললো, যার কারণে আমার ব্রাঞ্চ পরিচালক স্যারও বললো যে স্যার আমি সফটওয়্যার ইউজ করতে যাচ্ছি না। মানে উনি হয়তো রাহিমা ম্যাডাম বুঝতে পারেন নাই যে কিভাবে ইউজ করবেন। রাহিলা ম্যাডাম আপনাকে বলছি না, নারায়ণগঞ্জ ব্রাঞ্চ না, পটুয়াখালী ব্রাঞ্চের কথা বলছি ম্যাডাম। তো পটুয়াখালী ব্রাঞ্চ। দুইজন রাহিমা কোথায় পেলেন? আরেকজন, আপনি হচ্ছেন রাহিলা, উনি হচ্ছেন রাহিমা। আচ্ছা আচ্ছা, সরি। একটু ওই ইয়ে আছে আর কি ম্যাডাম, সমস্যা নেই। তো ওই ম্যাডামের ইউজ করতে প্রবলেম হচ্ছিল, যে উনি ওই যে ব্রাঞ্চ পরিচালককে বলছিল বারবার, তো আমাকে পরিচালক স্যার একটু বিরক্ত হয়ে গ্রুপে কালকে মেসেজ দিয়েছেন। তো যাই হোক, এটা হচ্ছে যিনি ওই যে সফটওয়্যারটা ইউজ করতেছেন উনি মনে হয় প্রপারলি উনি ইউজ করতে পারছেন না। আপনি পার্সোনালি পটুয়াখালী ব্রাঞ্চের আমার যে অ্যাসিস্ট্যান্ট আছেন ওনাকে একটু গাইড করেন। ওকে, সমস্যা নাই। যদি এমন হয় যে কেউ একান্তই বুঝতেছে না, তার সাথে আমার পার্সোনালি তাকে ট্রেনিং দিতে হবে, সমস্যা নেই, আমি এইটুকু হেল্প করব। প্রয়োজনে ম্যামকে আমি পার্সোনালি আলাদা একটা ট্রেনিং দিয়ে দিব, যাতে উনি এটা চালাতে সহজ মানে হয় আর কি। উনি বুঝতে কোনো প্রবলেম হলে আমি ওনাকে পার্সোনালি আমাকে নোট দিলে আমি সেটা হেল্প করে দিব, সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে আজকে অনেকক্ষণ হয়ে গেছে, মিটিং এখানে শেষ করা যাইতে পারে। কারো যদি কোনো প্রবলেম থাকে বা সেটা শেয়ার করতে পারি। কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কথা আছে কিনা? মনে হচ্ছে যে কারো কোনো প্রবলেম নেই, সবাই সুন্দর মতো বুঝতে পেরেছে। আপনি ওই লিঙ্কগুলো ইউটিউব চ্যানেলের আপনার ওই যে টপিক ওয়াইজ লিঙ্কগুলো আপনি একটু ওই যে গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে একটু দিয়ে দেন। সবাই সেখান থেকে যদি কারো প্রবলেম হয় ভিডিও দেখেও তারা সলভ করতে পারবে, অথবা আপনাকে পার্সোনালি ফোন দিতে পারবে, আপনি যেহেতু গ্রুপে যুক্ত আছেন। তো তাহলে আজকে মিটিং এখানেই শেষ হয় নাকি? সবাই ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন সবাই। আপনি তাহলে মিটিং ক্লোজ করেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম। কারো কোনো প্রয়োজন হলে আমাকে নক দিন গ্রুপে, ইনশাআল্লাহ। জি, আজকে ধন্যবাদ। মিটিং আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।